নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 10 তারিখ, 7 দিন 8 দিন হয়ে গেল ভিডিও আনতে পারিনি। ব্যস্ততা আছে, আপনারা জানেন। যত তাড়াতাড়ি সম্ভব আবার রেগুলার ভিডিও আসবে। তো যাই হোক, আজকে ভিডিওটা করছি, একটু টাইম পেয়েছি। জাস্ট মার্কেট শেষ হলো। ফার্স্ট বলি, এই ভিডিওয়ে আমি যা আলোচনা করি এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমার কথা শুনে কেউ ট্রেড নেবেন না। এখানে আমি আমার যেটা মত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কোনো স্টক যদি কখনো বলি, সেটা অনলি ফর পেপার ট্রেডিংয়ের জন্য, রিয়েল ট্রেডের জন্য আমি বলি না বা বলতে পারি না অফিসিয়ালি। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করি। যেটা এখন মার্কেটের স্ট্রাকচার, সেটা হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড। এর আগেও বলে গেছিলাম মার্কেট বাড়বে। যখন মার্কেট সেল আপ চলছিল, লাস্ট ভিডিও সম্ভবত তখন নিচে ছিল, কিন্তু ওখান থেকে বলেছিলাম যে আমি মার্কেটকে ওপরের দিকেই দেখছি। তো দেখলেন মার্কেট কিভাবে ওপরের দিকে র্যালি একটা করলো। তারপর যখন সবাই আবার নতুন নতুন ওপরের টার্গেট দেওয়া শুরু করেছে, তখন আমরা গ্রুপে, যাই হোক, গ্রুপে তো যা কাজ করছি সেটা নিয়ে আর এখন এখানে ডিসকাস করছি না। তো যারা গ্রুপে আছেন তারা তো জানেন। আর এখানে যেটা মেনলি আপনাদের বলা, সেটা হচ্ছে এখন রেঞ্জ বাউন্ড একটা মার্কেট থাকবে এই সপ্তাহের জন্য। আমি যেহেতু বলছি আর 3 দিন বাকি, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন বাকি। তো আজকে মার্কেট পজিটিভ ছিল, তারপর হঠাৎ করে নেগেটিভ করে দিয়েছে এটা মনে হবে, কিন্তু অ্যাডভান্স এই সব ব্যাপারগুলো আমাদের গ্রুপে আলোচনা করাই ছিল। তো লাস্ট 3 দিনের জন্য আবার আজকে 3:30টার সময় আবার পজিটিভও তুলে দিয়েছে, মানে ভোলাটিলিটি আছে। ভিক্স যদিও আজকে পড়েছে, ভিক্স মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ কিছু নেই। যারা সবসময় সারাদিনই অপশান কেনা বেচা করেন, কল বা পুট যাই হোক না কেন, কলও আমার পুটও আমার, এরকম ভেবে চিনতেও যারা কেনা বেচা করেন সারাদিন, তারা কিন্তু আলটিমেটলি প্রিমিয়াম প্রফিট পাচ্ছেন না। পেলেও 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 25 পয়েন্ট এরকমই হয়তো পাচ্ছেন। কিন্তু সাধারণত আমরা ওই 20-25 পয়েন্ট এইরকম তো কাজ করি না, একটু বড় সড়ো টার্গেট নিয়ে কাজ করি বলে, এবং আমার মনে হয় সেটা করাই ভালো। তো তার জন্য দেখা যাচ্ছে যে কল বা পুট বোথ সাইড প্রিমিয়ামটা ইটিং হচ্ছে, টাইম ভ্যালু ডিকে হচ্ছে, বিশেষ করে যারা উইকলি নিফটির অপশানে কাজ করছেন। ওই জন্যই বারবার লাস্ট বলে গেছিলাম যে এখন যে জায়গায় আছে, উইকলি অপশান যখন আপনারা কাজ করবেন, তখন একদম সাথে সাথে যদি ট্রেনটা সেদিকে দৌড়ায় বা খুব ভালো গতিতে দৌড়াচ্ছে, তাহলে কিন্তু উইকলি অপশানে খুব কুইক ভালো মানি পাওয়া যায়। আদারওয়াইজ মান্থলিতে কাজ করুন, মনে হয় খারাপ হওয়ার কথা নয়। তো এখন আসছি যে আজকে নিফটি যে জায়গায় আবার ক্লোজ দিল, মাইনাস থেকে প্রায় 100 পয়েন্ট রিকভার করে প্লাসে, জাস্ট প্লাস 5-6 পয়েন্ট প্লাসে ক্লোজ দিয়েছে, কিন্তু অ্যাভারেজ ট্রেড হয়তো অল্প কিছু নিচে আসতে পারে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এখন যে জায়গায় আছে, কেউ কেউ ভাবছে উপরের দিকে যাবে, কেউ ভাবছে নিচের দিকে যদি আসে। কিন্তু আমার এখন যে সিনারিও বা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে এই সপ্তাহটা, আমি তারপরের সপ্তাহের কথা আবার বলছি না, এই সপ্তাহে আমার মনে হচ্ছে মার্কেট একটু নিচের দিকে আসাটা উচিত। যদিও আজকে ক্লোজিংটা ঠিকঠাক, তবে এর জন্য একটাই মেন, সেটা আমি নিফটির মেনলি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেব। তবে একটা লক্ষণ রেখা ওপরের দিকে, সেটা হচ্ছে 24,771-এর ওপর ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় তাহলে আমি ওপরের দিকে যাত্রা আবার দেখতে পারি, আদারওয়াইজ নিচের দিকে আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে এই 3 দিনে। এখন নিফটির 200-300 পয়েন্ট নিচে চলে যাওয়া বা উপরে উঠে যাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। তো সুযোগে বসে থাকতে হবে। সারাদিন ধরে কাজ করলে কিন্তু আলটিমেটলি লাভের থেকে ক্ষতি হবে বেশি। অর্থাৎ সুযোগে বসে থাকতে হবে, যখন সুযোগ পাওয়া যাবে তখনই মারতে হবে। তাতে আমার মনে হয় পজিটিভ
সাকসেস রেটটা অনেক ভালো আসবে। এক একটা সময় বাজারে মুভমেন্ট এরকম হয়, তো এখন সেই মুভমেন্টটা চলছে। এবার আসি স্টক, মিড ক্যাপ, ক্যাশ স্টক বা একটু হাই বিটা স্টক, যেগুলো আপনারা জানেন সেগুলো কিন্তু কাজ চলছে, খুব ভালো রিটার্ন আসছে। মানে ভাবার বাইরে রিটার্ন হয়তো তারা দিয়ে যাচ্ছে, 8, 10, 12, 25, 20, যে যেরকম দৌড়াচ্ছে আপনারা দেখছেন। এই ক্যাশ মিড ক্যাপটা অনেক স্টক এখন ফিউচারে ঢুকে গেছে, যেগুলো ফিউচারে ছিল না। এই স্টকগুলো বেছে বেছে কাজ করলে কিন্তু মার্কেট, যেমন আজকেই মার্কেট 100 পয়েন্ট নিচে ছিল, কিন্তু প্রচুর স্টক কিন্তু 8%, 10%, 14%ও উপরে কাজ করে গেছে। এটা মার্কেটে হয়, এটা হয়। কিন্তু আবারও বলছি, স্টক যেগুলো পুরনো স্টকই, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেগুলো বেছে বেছে যদি দেখেন তাহলে কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে এবং আরও দেবে এবং হয়তো দেখবেন কিছু কিছু স্টক হয়তো 1 বছরে ডবল, 3 গুণ, 4 গুণও রিটার্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে সবসময় নিফটিকে দেখে যদি ওভারঅল মার্কেটটাকে বিচার করা যায় তাহলে আমার মনে হয় ভুল। স্টক স্পেসিফিক দেখুন, যারা ক্যাশে কাজ করছেন, কারণ বিশেষ করে আপনারা জানেন, আপনাদের এখানে অনেকেই হয়তো গ্রুপ মেম্বার আগে ছিলেন বা পুরনো শুনেছেন যে আমরা একটা প্রজেক্ট মানে শুরু করার কথা ছিল, সেটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। অনলি ফর যারা ওল্ড গ্রুপ মেম্বার ছিল তাদেরকে বলাই ছিল, সেইভাবে একটা নতুন উদ্যোগ শুরু হয়ে গেছে। দেখা যাক কতদূর কি করা যায়, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছিলাম, তো শুভ সূচনা হয়েছে। তো আপনাদেরও বলছি, আপনারাও স্টক স্পেসিফিক বাছুন, বেছে যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো রিটার্ন আসাটা উচিত। তবে মার্কেট দেখে যদি স্টক ভয়ে বেছে দেন, মানে আমি সব স্টকের কথা বলছি না, বাছাই করা বেশ কিছু স্টক যদি ভয়েতে বেছে দেন তাহলে মনে হয় ভুল হবে। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে আবার আমার কাছে 2-4টে মেসেজও এসেছিলো যে ম্যাগাজিন বার করার জন্য এই নিউ ইয়ার বা 25শে ডিসেম্বর, আগের বছরেও যেমন বেরিয়েছিল, এবারেও মেসেজ এসছে, কিন্তু ম্যাগাজিন বার করা হচ্ছে না, না 1 জানুয়ারিতে, না 25শে ডিসেম্বরে কোনো ম্যাগাজিনই বার করা হচ্ছে না। ভবিষ্যতে বার করা হবে কি না এখন বলতে পারছি না, কারণ আমি যে ওই বলা ছিল যে পুরনো গ্রুপ মেম্বারদের সাথে একটা ফোকাসড বেস করার চেষ্টা করছি, সেদিকেই মেনলি জোর দিচ্ছি। ম্যাগাজিন আপাতত আর বেরোবে না, আগেও পরপর বলেছিলাম 4টে ম্যাগাজিন বেরিয়েছে, ইমিডিয়েট আর কোনো ম্যাগাজিন বেরোবে না। ভবিষ্যতে বেরোবে কিনা বলতে পারছি না, তবে নেক্সট 5-6 মাস ম্যাগাজিন কিছু বেরোবে না বলে ধরে নিতে পারেন। যদি মাঝে মাঝে কিছু মনে হয় তাহলে যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে হয়তো দিতে পারি, যদি আপনারা কেউ জয়েন না করে থাকেন জয়েন করে রাখতে পারেন। আর ওখানে যে নিফটি বা ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো দেওয়া হয়, এখন রেগুলার লেভেল দিই না এই কারণেই, যে লেভেলগুলো দেওয়া আছে সেগুলো মাস্টার লেভেল, ওই লেভেল হিসাবেই প্রতিদিন কাজটা হচ্ছে। যতক্ষণ না ওই লেভেল কোনো চেঞ্জ হচ্ছে ততক্ষণ নতুন করে আপডেট টেলিগ্রাম, মানে ফ্রি যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে দেওয়া হয় না। অর্থাৎ যে লেভেলটা দেওয়া আছে নিফটি ব্যাঙ্ক নিফটি, ওটাই ভ্যালিড, যতক্ষণ না ওটা কোনো চেঞ্জ না হয় নতুন করে আর দেওয়া হচ্ছে না। আর নিফটির যে জায়গাটা এখন আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিফটি আপনারা ওপরের দিকে 24,771, এটা একটা ভালো রেজিস্ট্যান্স তৈরি করে রেখেছে, এর ওপর ক্লোজ দিলে তাহলে ওপরের মুভমেন্ট দেখা যাবে। আর সেকেন্ড হচ্ছে 24,950, এই দুটো আপাতত ওপরের দিকে রেজিস্ট্যান্স দেখছি। তবে এটা হতে পারে যে 24,771-এর উপরে গেল, গিয়ে ক্লোজ দিল তার নিচে, সেটা কিন্তু হবে না, আমি ক্লোজিং চাইছি, তাহলে ওপরের দিকে যেতে পারে। আর নিচের সাপোর্ট হচ্ছে 24,500, 24,300 এবং 24,030, আপাতত এই 3টে সাপোর্ট বলে রাখলাম। কারণ আবার হয়তো 2-4 দিন 5 দিন পরে যদি ভিডিও করি তাহলে এই লেভেলগুলো আপনাদের সুবিধা হবে কাজ করতে। ব্যাঙ্ক নিফটি সম্পর্কে ইমিডিয়েট কিছু বলছি না,
কারণ নিফটির ওপর একটু ফোকাস করুন। ডিসেম্বর মাস সবথেকে আমার মনে হয় ডিসেম্বর মাসে অপশান যেমন চলছে এই নিফটির যে লেভেলগুলো বলছি এই হিসাবে দেখতে পারেন। ক্যাশ স্টকের ওপর ফোকাস করুন, দেখবেন ভালো রিটার্ন পাওয়া যাবে। এছাড়া আমাদের আরবিআই গভর্নর নতুন এসছেন, আশা করছি ফেব্রুয়ারি মাসে যে আমাদের আরবিআই পলিসি আছে সেখানে একটা রেট কাট হওয়ার সম্ভাবনা আছে, যদিও এটা এখন অনেক দেরি আছে, কিন্তু তাও অ্যাডভান্স একটু বলে রাখছি। আদারওয়াইজ অনেক কিছু দেখাবে 2025 সালে, তার মধ্যেও আবার অনেক স্টকে অনেক ভালো রিটার্নও দেওয়া উচিত। এখন সেই স্টকগুলোই বার করার বা ধরার একটু চেষ্টা চরিত্র করছি। মার্কেট এমনি ওভারঅল যেমন একটা রেঞ্জ আছে সেরকমই থাকবে, তবে এই সপ্তাহ যে 3 দিন আমার মনে হচ্ছে এই 3 দিন একটু নেগেটিভনেস থাকাটা উচিত। যদিও আজকে ক্লোজিংটা নিচ থেকে ভালো রিকভারি দিয়েছে, হতে পারে কাল একটা গ্যাপ আপ খুলতেই পারে, গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কোনো কথা নয়, কিন্তু আমার দেখে মনে হচ্ছে একটু নিচের দিকে আসাটা উচিত, বিশেষ করে এই সপ্তাহটা। তারপর এই সপ্তাহ কেমন ক্লোজিং হচ্ছে কি হচ্ছে দেখে নেক্সট উইকেটটা বলা যাবে। আমি চেষ্টা করছি আজকে মঙ্গলবার, এই উইকে শুক্রবার একটা ভিডিও করার, না হলে শনিবারও চেষ্টা করছি একটা ভিডিও করার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।